শান্তি। আজ 21শে মে 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে। শিব বাবা হলেন ওয়ান্ডারফুল বাবা, টিচার আর সদ্গুরু। ওনার নিজের কোনো বাবা নেই, উনি কখনো কারোর থেকে কিছু শেখেন না, ওনার গুরুর প্রয়োজন নেই। এই রকম বিষয়ে তোমাদের স্মরণ করা উচিত। আজকের মূল্যের প্রশ্ন, স্মরণে কোন নবীনত্ব থাকলে তখন আত্মা সহজেই পবিত্র হয়ে যেতে পারে? উত্তর, স্মরণে যখন বসো তখন বাবার কারেন্টকে, শক্তিকে টানতে থাকো, আকর্ষণ করতে থাকো। এখন যে বাবার শক্তি নিলাম এসেছে আকর্ষণ বাবার কাছ থেকে। বাবা তোমাদের দেখেন আর তোমরা বাবাকে দেখো। তো বাবা আমাকে কি রূপে দেখেন? আমার রূপ কীরকম? আমি আত্মা উজ্জ্বল তারার মতো, এই রূপে দেখে। আর বাবাকে আমরা কি রূপে দেখি? উজ্জ্বল তারার মতো, সূর্যের মতো। আমরা এরকম দেখি তো, এরকমভাবেই তো স্মরণ করি। এইরকম স্মরণই আত্মাকে পবিত্র করে দিতে পারে। এ হলো অত্যন্ত সহজ স্মরণ, কিন্তু বাচ্চারা প্রতি মুহূর্তে ভুলে যায় যে আমরা হলাম আত্মা, শরীর নই। যখনই নিজেকে শরীর ভাববো তো অসুখ বিসুখ ধরবে, অসুখ বিসুখে ছেয়ে যাবে। যখনই ভাববো যে আমি আত্মা, সবসময় স্মরণ করতে হবে আমি আত্মা। আত্মার মধ্যে কোনো অসুখ আসে না, তো শরীর কি হবে? সুস্থ থাকবে, কর্মভক্ত থাকবেই, তো ওটা অল্পর মধ্যে দিয়ে যাবে। সবসময় আমি নিজেকে প্র্যাকটিসে রাখবো যে আমি আত্মা, আমি আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি শান্ত আত্মা। তাহলে শরীরের মধ্যে অসুখের প্রভাব আসবে না, কম আসবে। দেহি অভিমানী বাচ্চারাই স্মরণে স্থির থাকতে পারে। তো এটা এমনি এমনি হবে না, নিজেকে বিশ্বাস করাতে হবে বারবার বলে বলে, তবেই আমি আত্মিক স্থিতিতে স্থির হতে পারবো। যেটা গীতাতে 2য় অধ্যায়ে অর্জুনকে কৃষ্ণর বলে দেওয়া শিক্ষা। তুমি মৃত, অর্থাৎ তোমার শরীর মৃত। তো মৃতর মধ্যে কি অসুখ হয়? হয় না। তুমি আত্মা চৈতন্য। তা আমি যখন ড্রাইভার বাইকে উঠি বা সাইকেলে উঠি বা গাড়ি চালাই, তখন গাড়ি জীবন্ত থাকে। তো তার মধ্যে কোনো আঘাত লাগলে গাড়ি খারাপ হয়, হয় না? তো ড্রাইভারেরই তো দোষ থাকে, সে যদি সঠিকভাবে না চালায় তবে তো আঘাতটা আসে। তো আমি আত্মার ড্রাইভার কোনো দোষ করলে তো সেই আঘাতের দোষের ভাগ কে নিচ্ছে? শরীর নিচ্ছে, তাই না? তাই নিজেকে সবসময় আত্মা আত্মা মনে করলে তো প্রভাব শরীরে কম আসবে, আমি সঠিকভাবে যেতে পারবো। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চাদের এই নিশ্চয় তো রয়েছে যে ইনি হলেন আমাদের অসীম জগতের বাবা। ওনার কোনো বাবা নেই। দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যার বাবা নেই। এক একটি কথা অত্যন্ত ভালোভাবে বুঝতে হবে, আর তারপর নলেজও তো তিনি শুনিয়ে থাকেন, যিনি কখনো পড়েননি। বাবা কখনো কারো কাছে পড়েননি, কিন্তু তিনি জ্ঞানের ভাণ্ডার। তিনি সব কিছু আমাদেরকে এখন শোনাচ্ছেন। সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সমস্ত ঘটনা আমাদেরকে বলছেন। না হলে তো মনুষ্য মাত্রই কিছু না কিছু অবশ্যই পড়ে, কিন্তু তিনি তো ভগবান, তিনি কারো কাছে পড়েন না। শ্রীকৃষ্ণ তো পড়েছেন। শ্রীকৃষ্ণ প্রত্যেক জন্মেই তার গুরুর কাছে পড়াশোনা করেছেন, কিন্তু ভগবান শিব বাবা কারো কাছে পড়াশোনা করেননি। তিনি জ্ঞানের সাগর। বাবা বলেন, আমি কি পড়ব? আমি তো পড়াতে আসি, আমি পড়াশোনা করিনি, আমি কারোর থেকে শিক্ষা গ্রহণ করিনি, কোনো গুরু করিনি। ড্রামার প্ল্যান অনুসারে বাবার অবশ্যই সর্বোচ্চ মহিমা হবে, গাওয়া হয়ে থাকে। উচ্চ থেকেও উচ্চ হলেন ভগবান। ওনার থেকে উঁচু আর কি হবে?
ওম শান্তি। না বাবা, না টিচার, না গুরু, তার কেউই নেই। না বাবা আছেন, না তার শিক্ষক আছেন, না গুরু আছেন। এই অসীম জগতের বাবার না কোনো বাবা আছে, না টিচার আছে, না গুরু আছে। ইনি স্বয়ং হলেন বাবা, টিচার, গুরু। এ তো তোমরা ভালোভাবে বুঝতে পারো। এরকম কোনো ব্যক্তি হতে পারে না। এই বিস্ময়ে এরকম বাবা, টিচার, সদ্গুরুকে স্মরণ করা উচিত। তাই তো তিনি ভগবান। ভগবান আর মানুষের মধ্যে পার্থক্য তো থাকবে, তাই না? আত্মা আর পরমাত্মার মধ্যে পার্থক্য তো অবশ্যই থাকবে। মানুষ বলেও ও গডফাদার, উনি হলেন নলেজফুল টিচারও, সুপ্রিম গুরুও। তিনি হলেন অদ্বিতীয়। এরকম কোনো দ্বিতীয় মানুষ মাত্র থাকবে না। তিনি সবসময় আত্মারূপে থাকেন, পরম আত্মারূপে। তার কোনো শরীর নেই। আর আমরা আত্মাদের এক শরীর ত্যাগ করে আরেক শরীর, অনেক শরীর। ভগবান অদ্বিতীয়, দ্বিতীয় হন না, আর আমরা অনেক শরীর পাই। তো এটাও ভগবান আর পরমাত্মা আর আত্মার মধ্যে পার্থক্য। উনি পড়াবেনও মনুষ্য শরীরের মাধ্যমে। পড়ানোর জন্য মুক্ত অবশ্যই চাই। এও যেন প্রতি মুহূর্তে বাচ্চাদের স্মৃতিতে থাকে, তাহলেও তরি পার হয়ে যাবে। তো আমাদের পিতা এমনই পিতা, নিজের জন্য কিচ্ছু রাখেন না, শরীর পর্যন্ত রাখেননি, সব বাচ্চাদের জন্য করেছেন। তো পৃথিবীতে অভিনয় করার জন্য শরীর প্রয়োজন, তো সেই শরীর বাচ্চার থেকেই ধার নিয়েছেন, নিজের শরীর নেই। তো এরকম আমাদের পিতা, এমন পিতা পাওয়া যাবে কখনো? কোনো জন্মে? এই একটা জন্মেই পাওয়া যায়, এই সঙ্গম যুগে। কিছু রাখে না। তো বাবা বলছেন, বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হয়ে যাবে। সুপ্রিম টিচার মনে করলে সমগ্র জ্ঞান বুদ্ধিতে চলে আসবে। তা আমি এখানে কার কাছে পড়তে এসেছি? এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে স্বয়ং ভগবানের কাছে, সুপ্রিম টিচারের কাছে। সমস্ত টিচারের তিনি টিচার, সমস্ত ডাক্তারের তিনি ডাক্তার, তিনি বৈদ্যনাথ, তিনি সুপ্রিম শিক্ষক। তো তার কাছে আমরা পড়াশোনা করতে এসেছি। এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় একবারই খোলে, আর সব থেকে শ্রেষ্ঠ স্টুডেন্টরাই এখানে পড়তে আসতে পারে। সবাই আসতে পারে। স্কুলে ওয়ানে কি তার আগে যে স্কুল, সব বাচ্চারাই ভর্তি হয়। ওয়ানেও সব, প্রাইমারি স্কুলে সবাই ভর্তি হয়, হাই স্কুলে সবাই হয় না। কলেজেও আরও কমে যায়, ইউনিভার্সিটিতে আরও, সেখানে সব ভালো ভালো স্টুডেন্টরা গিয়ে ইউনিভার্সিটিতে পড়ে। ওটা লৌকিক ইউনিভার্সিটি, আর এটা হচ্ছে সমগ্র সৃষ্টির ইউনিভার্সিটি। এখানে কোটি কোটির মধ্যে কেউ আসতে পারে পড়াশোনা করতে, সবার ভাগ্যে থাকে না। তো যাদের ভাগ্যে এই প্রাপ্তি হয়েছে তাদের কতটা সৌভাগ্যবান নিজেকে মনে করতে হবে, যে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে ঢোকার চান্স পায় না। ঢোকার চান্স যদি পেত তাহলে সবাই ঢুকে যেত। একটা পুজো হলে, একটা অনুষ্ঠান হলে দলে দলে সবাই যায়, কিন্তু ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে কেন আসতে পারে না? পয়সা লাগে না, কিচ্ছু লাগে না, কেন আসতে পারে না? এখানে আসার তো ভাগ্য থাকতে হবে, ভাগ্যে না থাকলে কি করে আসবে? তো বাবা তিনি হলেন সদ্গুরুও। আমাদেরকে যোগ শেখাচ্ছেন। একজনের সঙ্গেই যোগযুক্ত হতে হবে। সমস্ত আত্মাদের একজনই হলেন বাবা। তিনি সমস্ত আত্মাদের বলেন, মাম একম, একমাত্র আমাকেই স্মরণ করো। আত্মাই সব কিছু করে। এই শরীররূপী মোটরের চালক হলো আত্মা। তাকে রথ বলো বা যা কিছুই বলো, মুখ্য চালক হলোই আত্মা। যদি বলি খাঁচা, তাহলেও স্থূল, পাখি চৈতন্য। যদি বলি রথ, তো সারথি চৈতন্য, রথ তো স্থূল। যদি বলি গাড়ি, গাড়ি স্থূল, আর ড্রাইভার চৈতন্য। তো আমি আত্মা,
চৈতন্য, আর আমার এই শরীর হলো স্থূল, মৃত। আত্মার বাবা হলেন একজনই, মুখে বলেও থাকো আমরা সকলেই হলাম ভাই ভাই। এক বাবার সন্তান আমরা সকলেই হলাম ভাই ভাই। তারপর যখন বাবা আসেন প্রজাপিতা ব্রহ্মার শরীরে, তখন ভাই বোন হতে হয়। প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশজাত হলে তো ভাই বোন হবে, তাই না? ভাইয়ের কখনোই বোনের সঙ্গে বিয়ে হতে পারে না। তো আমরা যখন এখানে ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করলাম, পবিত্র জন্ম হলো, সেদিন থেকে আমি পবিত্র হতে শুরু করলাম। আমার মন প্রথমে পবিত্র হবে, বল পবিত্র হবে, কর্ম পবিত্র হবে, তারপরে শরীর পবিত্র হবে। আর এখানে সম্পর্ক এক পিতা আর আমরা ভাই বোন, তাই তো? শরীরে আমরা ভাই বোন, আত্মা আত্মা আমরা ভাই ভাই। তো বলছে, বাবা বলছেন, তাহলে এরা সকলেই প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী হয়ে গেল। তাহলে ভাই বোন মনে করলে যেমন বাবার লাভলি চিলড্রেন ঈশ্বরীয় সম্প্রদায়ের হয়ে গেল। তোমরা বলবে আমরা হলাম ডাইরেক্ট ঈশ্বরীয় সম্প্রদায়ের। ঈশ্বর বাবা আমাদের সব কিছু শেখাচ্ছেন। তিনি কারোর কাছ থেকে শেখেননি, তিনি হলেনই সদা সম্পূর্ণ। ওনার কলাগুলি কখনো হ্রাস পায় না, তার কলাগুলি, তার গুণ কখনো কম হয় না, আর সকলের কলা কম হয়ে যায়। আমরা যে এখন গুণ অর্জন করছি, ধারণ করছি, জন্ম নিতে নিতে এগুলো আবার কমে যাবে, কিন্তু বাবার কখনো কমে না। আমরা তো শিব বাবার অনেক মহিমা করি। শিব বাবা বলা অত্যন্ত সহজ, আর বাবাই হলেন পতিত পাবন। কেবল ঈশ্বর বললে এতটা ভালো লাগে না। ঈশ্বর বললে কত দূরে, তাকে পাবোই না। বাচ্চারা, এখন তোমাদের হৃদয় থেকে ভালো লাগে, মন থেকে ভালো লাগে বাবা কিভাবে এসে পতিতদের পবিত্রে পরিণত করেন। লৌকিক বাবাও রয়েছেন, পারলৌকিক বাবাও রয়েছেন। পারলৌকিক বাবাকে সকলেই স্মরণ করে, কারণ হলো পতিত, সেই জন্য তো স্মরণ করে। পবিত্র হয়ে গেলে তো তখন দরকার নেই পতিত পাবনকে ডাকার। সত্যযুগে সবাই পবিত্র, ত্রেতা যুগেও সবাই পবিত্র, তাই তখন ভগবানকে ডাকে না। ড্রামা দেখো কেমন, পতিত পাবন বাবাকে স্মরণ করে, চাই যে আমরা যেন পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাই। শাস্ত্রে দেখানো হয়েছে যে দেবতা আর অসুরদের মধ্যে লড়াই লেগেছিল, কিন্তু এরকম তো হয় না। এখন তোমরা বোঝো যে আমরা না অসুর না দেবতা, এখন আমরা হলাম মাঝখানের। সবই তোমাদের পিষতে থাকে, তো সবাই আমাদের পিষতে থাকে, পেশার চেষ্টা করে। এই খেলা অত্যন্ত মজার, নাটকে মজাই দেখতে যায়। ওসব হলো পার্থিব জগতের ড্রামা, এসব হলো অসীম জগতের ড্রামা। একে আর কেউ জানে না। এই যে সৃষ্টির নাটক, এই নাটকটাকে, এই নাটকের ঘটনাকে আমরাই জানি, আর কেউ জানে না। দেবতারা তো জানতেই পারে না। এখন তোমরা কলিযুগ থেকে বেরিয়ে এসেছো। যে নিজে জানে সে অন্যদেরকেও বোঝাতে পারে। একবার ড্রামা দেখলে তখন আবার সমগ্র ড্রামা বুদ্ধিতে চলে আসবে। বাবা বুঝিয়েছেন, এ হলো মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষ, কল্পবৃক্ষ। এর বীজ উপরে রয়েছে, বিরাট রূপ বলা হয়, তাই না? তো বীজ উপরে রয়েছে, আর আমরা ব্রাহ্মণরা এখন সবার উপরে রয়েছি, একদম পরমাত্মার কাছে, কারণ পরমাত্মার ছত্রছায়ায় রয়েছি, সঙ্গম যুগে রয়েছি। আর পরমাত্মা আমাদের কী করছে? সুরক্ষিত রাখছে, সবসময় সঠিক শিক্ষা দিচ্ছে, উচ্চ শিক্ষা দিচ্ছেন। তো অর্জুনকে যে বিরাট রূপ দেখিয়েছেন, সেই বিরাট রূপ হচ্ছে এই কল্পবৃক্ষের সব থেকে উপরে রয়েছি আমরা, তো সব থেকে উচ্চ রয়েছি না, এটাই বিরাট রূপ। বাচ্চারা, বাবা বসে তোমাদেরকে বুঝিয়ে থাকেন। মানুষের এসব জানা নেই। শিব বাবা কারোর থেকে ভাষা শিখেছে কি? যখন ওনার কোনো টিচারই নেই, তখন ভাষা আবার কি শিখবেন? তাহলে অবশ্যই যে রথে আসেন
ওনার ভাষাকেই কাজে লাগাবেন। ওনার নিজস্ব কোনো ভাষা তো নেই, উনি কিছু পড়েন বা শেখেনও না, ওনার কোনো টিচার নেই। শ্রীকৃষ্ণ তো শেখে, তার মা বাবা টিচার রয়েছে, ওনার গুরুর দরকার নেই, কারণ ওনার তো সদ্গতি প্রাপ্ত হয়েছে। এও তোমরা জানো, তোমরা ব্রাহ্মণেরা হলে সব থেকে উঁচু, এ কথা তোমরা স্মৃতিতে রাখো। আমাদের পড়ান বাবা, আমাদের পড়ান স্বয়ং ভগবান পরমপিতা পরমাত্মা। এখন আমরা হলাম ব্রাহ্মণ, ব্রাহ্মণ দেবতা। কত ক্লিয়ার, এ ব্রাহ্মণের পরেই দেবতা হবে, তো এটা তো কত ক্লিয়ার। বাবাকে প্রথম থেকেই বলে দেয় তিনি সব কিছু জানেন। কি জানেন তা কারোর জানা নেই। তিনি হলেন নলেজফুল, তিনি জ্ঞানের সাগর। সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ ওনার রয়েছে। বীজের তো সমগ্র বৃক্ষের নলেজ থাকে, ওটা হলো জড় বীজ। তোমরা হলে চৈতন্য, তোমরা নিজেদের বৃক্ষের নলেজ বুঝিয়ে থাকো। বাবা বলেন আমি হলাম এই ভ্যারাইটি মনুষ্য সৃষ্টির বীজ। হলো তো সকলেই মানুষ, কিন্তু ভ্যারাইটি বিবিধতা রয়েছে। বিবিধের মাঝে দেখো মিলন মহান গান আছে না? তো এমনি আম গাছে শুধু আমই হয়, আর কল্পবৃক্ষে কত রকমের ফল। সনাতন ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, সন্ন্যাস ধর্ম, আরও অনেক, শিখ ধর্ম, তাই না? তো এখানে অনেক রকমের ফল পাতা ভ্যারাইটি ধরনের রয়েছে, তাই বলছে বিবিধতা রয়েছে। একজন আত্মারও শরীরের ফিচার্স অন্যের মতন হতে পারে না, দুজন অ্যাক্টার্স একই রকমের হতে পারে না। তাহলে এত বড় নাটক, এত বড় স্টেজ, এত অভিনেতা, কারোর সাথে কারোর অভিনয়ের কোনো মিল নেই। তো রচনাকার দেখো কত সুন্দর, দুজন অ্যাক্টার্স একই রকমের হতে পারে না। এও হলো অসীম জগতের ড্রামা। আমাদের অর্থাৎ মানুষদেরকে অ্যাক্টার্স বলা হয় না, আত্মাকে বলা হয়। ড্রেস বলা হয় এই শরীরকে, আর আত্মা হচ্ছে অ্যাক্টার। ওরা তো মানুষকেই মনে করে। তোমাদের বুদ্ধিতে রয়েছে যে আমরা আত্মারা হলাম অ্যাক্টার্স, যারা শরীরের দ্বারা ডান্স করে থাকে। যেমনভাবে মানুষ বাদরের ডান্স করায়, এও হলো আত্মা, যে শরীরের দ্বারা ডান্স করায়, ভূমিকা পালন করায়। তা আমি আত্মা এই শরীরের দ্বারা এই শরীরকে ডান্স করাই, এই শরীরকে অভিনয় করাই। এ হলো অতি সহজেই বোঝার মতন কথা। অসীম জগতের বাবা আসেনও অবশ্যই, এমন নয় যে আসেন না। শিব জয়ন্তীও হয়, বাবা আসেনি তখন, যখন দুনিয়াকে চেঞ্জ হতে হবে। ভক্তিমার্গে শ্রীকৃষ্ণকে স্মরণ করতে থাকে, কিন্তু শ্রীকৃষ্ণ আসবে কিভাবে? কলিযুগে অথবা সঙ্গমে তো শ্রীকৃষ্ণের রূপ এই চোখের মাধ্যমে দেখতে পাওয়া যায় না। তাহলে ওনাকে ভগবান কিভাবে বলবে? উনি হলেন সত্যযুগের প্রথম স্থানাধিকারী প্রিন্স। ওনার বাবা টিচারও রয়েছেন, গুরুও ওনার দরকার নেই, কারণ সদ্গতিতে রয়েছেন। শ্রীকৃষ্ণের অন্তিম জন্মে ব্রহ্মারূপে ভগবানের কাছে পড়াশোনা করার পর শ্রীকৃষ্ণের সমস্ত গুণ ধারণ করে সত্যযুগে তিনি শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেন। তখন তার আর সদ্গতির দরকার পড়ে না, গুরুর দরকার পড়ে না। স্বর্গকে সদ্গতি বলা হয়। হিসাবও ক্লিয়ার রয়েছে। বাচ্চারা বোঝে যে মানুষ 84 জন্ম নেয়। কারা কারা কত জন্ম নেয় সেই হিসাব তো করো। ডিটি ঘরানা দৈবিকুল অবশ্যই সর্বপ্রথমে আসে, প্রথম জন্ম ওনাদেরই হয়। একজনের হলে তখন তার পিছু পিছু সকলেই চলে আসে। প্রথমে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলে তার পিছন পিছন বাকি সবাই স্টেজে চলে আসে। এই সমস্ত কথাও তোমরাই জানো, তোমাদের মধ্যেও কেউ কেউ ভালোভাবে বোঝে,
যেমন ওই পড়াশোনায় থাকে, এও অতি সহজ। লৌকিক পড়াশোনাতেও একই পড়া, একই মাস্টারমশাই, কিন্তু কেউ খুব ভালো পড়ে, ফার্স্ট হয়ে যায়, কেউ আবার লাস্ট হয়। এখানেও ঠিক সেরকম। কেবল একটি গুপ্ত অসুবিধা আছে। তোমরা বাবাকে স্মরণ করো, তাতে মায়া বিঘ্ন সৃষ্টি করে, কারণ মায়া রাবণের ঈর্ষা হয়। তোমরা রামকে স্মরণ করো, সেজন্য রাবণের ঈর্ষা হয় যে আমার অনুগামীরা রামকে কেন স্মরণ করে। তো আমরা রাবণের দাস ছিলাম, দাসত্ব করতাম, আমাদের শিকলে বেঁধে রেখেছিল। তো রামকে স্মরণ করলে, অর্থাৎ বাবাকে স্মরণ করলে সমস্ত শিকল মুক্ত হয়ে আমরা স্বাধীন হয়ে যাচ্ছি, মুক্ত হয়ে যাচ্ছি। তো এই কলিযুগে প্রত্যেকেই স্বাধীনতা চায়। কোন স্বাধীনতা চাই কেউ জানি না। আমরা যে মায়ার শৃঙ্খলে আবদ্ধ, সেখান থেকে স্বাধীন হতে চাই, তা বুঝি না। যখন ঈশ্বরীয় কুলে জন্ম হলো, একটা একটা করে শিকল মুক্ত হতে থাকলাম, তখন আমরা বুঝতে পারলাম যে প্রকৃত স্বাধীনতা কাকে বলে। এও ড্রামায় প্রথম থেকেই নির্ধারিত হয়ে রয়েছে, নতুন কথা নয়। কল্পপূর্বেও যে ভূমিকা পালন করেছিল সেই পালন করবে। এখন তোমরা পুরুষার্থ করছো, কল্পপূর্বে যে পুরুষার্থ করেছিল সে এখনও করছে। এই চক্র ঘুরতেই থাকে, কখনো বন্ধ হয় না। সময়ের টিক টিক ধীরে ধীরে চলা হতেই থাকে। সময় একটু একটু করে ধীরে ধীরে চলতেই থাকে। বাবা বোঝান, এ হলো 5000 বছরের ড্রামা। শাস্ত্রতে কেমন কেমন কথা লিখে দিয়েছে। বাবা এরকম কখনো বলেন না যে ভক্তি ছেড়ে দাও, কারণ যদি এখানেও চলতে না পারে আর ওটাও ছেড়ে দেয়, তখন না এখানকার না ওখানকারও থাকবে। তাই বাবা কখনো ভক্তি ছাড়তে বলেন না। যখন তুমি নিজে উপযুক্ত হবে জ্ঞানের রাস্তায় চলার, তুমি নিজেই নিজের মতো করে ছাড়বে, কিন্তু ভক্তি ছেড়ে এখানে আসবে না। পুজো অর্চনা করতে ইচ্ছা হচ্ছে করো, কোনো মানা নেই। কোনো কাজই থাকে না। সেজন্য তোমরা দেখো যে অনেক মানুষ এরকমও আছে যারা ভক্তি ইত্যাদি কিছুই করে না, ব্যাস এভাবেই চলতে থাকে। অনেকে তো বলে ভগবানই অনেক রূপ ধারণ করেন। আরে এ হলো অসীম জগতের অনাদি পূর্ব নির্ধারিত ড্রামা, যা রিপিট হতে থাকে। সেই জন্য একে অনাদি অবিনাশী ওয়ার্ল্ড ড্রামা বলা হয়। বাচ্চারা, এও তোমরাই বুঝতে পারছো। এর মধ্যেও তোমাদের অর্থাৎ কুমারীদের জন্য হলো অত্যন্ত সহজ। মাতারা তো যে সিঁড়ি চড়েছে তা নামতেও হবে। কুমারীদের তো আর কোনো বন্ধন নেই, চিন্তাই নেই, বাবার হয়ে যেতে হবে। লৌকিক সম্বন্ধকে ভুলে পারলৌকিক সম্বন্ধ জুড়তে হবে। কলিযুগে আছেই দুর্গতি, ড্রামা অনুসারে নিচে নামতেই হবে। ভারতবাসীরা বলে এই সব কিছুই হলো ঈশ্বরের, তিনি হলেন মালিক। তোমরা কে? বাবা বলছেন, তাহলে তোমরা কে? আমরা হলাম আত্মা, বাকি এই সব কিছুই হলো ঈশ্বরের। এই দেহ ইত্যাদি যা কিছু রয়েছে তা পরমাত্মা দিয়েছেন। মুখে সঠিক বলেন, বলে দেয় এ সব কিছু ঈশ্বর দিয়েছেন। আচ্ছা, তাহলে ওনার দেওয়া জিনিসের প্রতি চিন্তা থোড়াই করা উচিত। কিন্তু সে পথেও চলে না, রাবণের মতে চলে। মুখে বলবে কিন্তু কাজ করার সময় রাবণের হয়েই করবে। বাবা বুঝিয়ে থাকেন, তোমরা তো হলে ট্রাস্টি, কিন্তু রাবণ সম্প্রদায়ের হওয়ার কারণে তোমরা ট্রাস্টি ভাবের মধ্যেও নিজেকে ধোঁকা দিয়ে থাকো। মুখে বলো এক, করো অন্য। যে জিনিস বাবা দিয়েছেন তারপর নিয়েছেন, তাহলে তাতে তোমাদের দুঃখ কেন হয়? মমত্ব দূর করার জন্যই এই সমস্ত কথা বাবা নিজের বাচ্চাদেরকে বুঝিয়ে থাকেন। এখন বাবা এসেছেন, তোমরাই ডেকেছিলে। বাবা আমাদেরকে সাথে করে নিয়ে চলো। দুঃখ পেলে বলেছি না, হে ভগবান আমাকে মুক্ত করো, এখান থেকে মুক্ত করে
আমাকে নিয়ে যাও, বলি না? তিনি তাই এসেছেন। আর তিনি যখন এসেছেন প্রত্যেকেই একবার হলেও বলেছে, তাকে ডেকেছে। আর যখন তিনি এসেছেন তখন আবার সেই রাবণের যে রয়েছে, যারা রয়েছে তাদেরকেই নিজের ভাবছি, বাবাকে তার সম্মানও দিচ্ছি না। আমরা রাবণ রাজ্যে অত্যন্ত দুঃখী হয়ে পড়েছি, এসে আমাদের পবিত্র করো। কারণ মনে করে পবিত্র হওয়া ব্যতীত আমরা যেতে পারি না। আত্মা তো জানে এসব কথা, তাই আত্মার থেকেই, মন থেকে এসব কথা বেরিয়ে আসে। আমাদেরকে নিয়ে চলো। কোথায়? ঘরে নিয়ে চলো। সকলেই বলে আমরা ঘরে যাব। শ্রীকৃষ্ণের ভক্তরাও চায় আমরা কৃষ্ণপুরী বৈকুণ্ঠে যাব। সত্যযুগই স্মরণে আসে। এ হলো প্রিয় জিনিস। সত্যযুগ, বৈকুণ্ঠ, স্বর্গ হলো সকলের প্রিয়। সকলেই যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। এখন বর্তমানে দেখো, যত সত্যযুগ কাছে আসছে তত মানুষের মধ্যে সেই ভাব আসছে, কাজকর্ম করব না, ঘুরবো কি ফিরবো, খাবো। পরিশ্রম কেউ করতে চায় না, কারণ সত্যযুগে ঘোরাফেরা খাওয়াই কাজ, ওখানে কোনো পরিশ্রম নেই। তো যত সত্যযুগ আসছে গিয়ে মানুষের মধ্যে সেই ইচ্ছাটাই জাগছে প্রত্যেকের মনে। কিন্তু সেই সুখ পাওয়ার জন্য যে পরিশ্রম করতে হবে, ভগবান এসে যে পড়াশোনা করাচ্ছেন, যার দ্বারা আমি পেতে পারি, সেটা আবার করতে রাজি নই। তো এ হলো প্রিয় জিনিস। মানুষ মারা গেলে স্বর্গে যায় না। স্বর্গ তো সত্যযুগেই থাকে, কলিযুগে হয় নরক। কিন্তু প্রত্যেকেই কি শুভকামনা রাখি? স্বর্গে গেছে। প্রত্যেকেই সবার জন্য এই শুভকামনাই রাখি। যাওয়ার ইচ্ছে সবার আছে, যেতে গেলে যা করতে হবে তা করতে সেই ইচ্ছা নেই আর। তাহলে অবশ্যই পুনর্জন্ম নরকেই হবে। এ কোনো সত্যযুগ থোড়াই? তা নয়। এখন তো সত্যযুগ না, কেউ শরীর ছাড়লে তো নরকেই আবার কলিযুগেই জন্ম হবে। সে তো হলো ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড, বিশ্বের বিস্ময় সত্যযুগ। যার যত মনের ইচ্ছা সত্যযুগে সব প্রাপ্ত হয়। সেখানে কেউ বিধবা হয় না, কেউ সন্তান হারা হয় না। বলে না, শাঁখা সিঁদুর নিয়ে যেন যেতে পারি, আশীর্বাদ করে, তাই না? তো সব কিছু মনের ইচ্ছা সত্যযুগে গিয়ে পূরণ হয়। তো বাবা বলছেন, বলেও বোঝেও তবুও কেউ মারা গেলে তখন আত্মীয় পরিজনেরা কিছুই বোঝে না। বাবার কাছে যে 84 চক্রের নলেজ রয়েছে তা বাবাই দিতে পারেন। তোমরা তো নিজেদেরকে দেহ মনে করতে, তা ভুল ছিল। এখন বাবা বলেন, দেহি অভিমানী ভব। শ্রীকৃষ্ণ তো বলতে পারে না যে দেহ অভিমানী ভব। ওনার তো নিজের দেহ রয়েছে, তাই না? তো যার দেহ রয়েছে সে কিভাবে বলবে? শিব বাবার তো নিজস্ব দেহ নেই। এ হলো ওনার রথ, এই ব্রহ্মা শরীর, অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর হলো ভগবান পরমপিতা পরমাত্মা শিব বাবার রথ, যার মধ্যে উনি বিরাজমান। এ হলো ওনার রথ। আবার এনারও রথ, ব্রহ্মা বাবারও রথ শরীরটা, আবার শিব বাবারও রথ শরীরটা। এনার নিজের আত্মাও আছে, বাবারও লোন নেওয়া রয়েছে। বাবা বলেন, আমি এনার শরীরের আধার নিয়ে থাকি, নিজের তো নেই, তাহলে পড়াবো কিভাবে? বাবা রোজ বসে বাচ্চাদেরকে আকর্ষণ করেন যে নিজেকে আত্মা মনে করো আর বাবাকে দেখো। এই শরীরও ভুলতে থাকো, আমি তোমাদেরকে দেখি, তোমরা আমাকে দেখো। তোমরা যত বাবাকে দেখবে পবিত্র হতে থাকবে। পবিত্র হওয়ার আর কোনো উপায় নেই। বাবা এই কথা বারবার বলছেন যে স্মরণ করো, স্মরণের দ্বারাই তোমরা পবিত্র হবে। অর্থাৎ যখন আমি বাবা বলে তাকে ডাকবো, তাকে স্মরণ করব, বাবাও সন্তান বলে জড়িয়ে নেবে আর পরিষ্কার করে দেবে। কিন্তু বাবাকে স্মরণ না করবে, আমি যদি বাবাকে স্মরণ না করি, রাবণ বলবে তুমি আমার দাস, তো বাবা আমাকে পরিষ্কার করতে পারবে না। তাই জন্য বাবাকে স্মরণ করতে হবে। যদি হয় তো বলো, যার দ্বারা আত্মা পবিত্র হয়ে যায়।
বলছে এর ছাড়া আর যদি অন্য কোনো উপায় থাকে তাহলে তোমরা বলো যে আত্মা অন্য কোনো উপায়ে পবিত্র হতে পারে। গঙ্গার জলে তো হবে না, প্রথমে তো যে কোনো কাউকে বাবার পরিচয় দিতে হবে। গঙ্গার জলে কি হবে? শরীর পরিষ্কার হবে, আত্মা তো পরিষ্কার হবে না। তো বাবা বলছেন প্রথমে সবাইকে, যে কোনো কাউকে বাবার পরিচয় দিতে হবে। এমন বাবা তো আর কেউই হতে পারে না। নারী দেখো, অনুভব করো, যাতে বিস্মিত হয়ে যায়। বুঝবে অবশ্যই যে এনাকে পরমাত্মা বলা হয়। বাচ্চারা, এখন তোমাদেরকে বাবা নিজের পরিচয় দিচ্ছেন। আমি কে সেও বাচ্চারা জানে। হিস্ট্রি রিপিট হয়, যে এই কুলের হবে সেই আসবে। বাকি সকলেই আপন আপন ধর্মে চলে যাবে। যারা অন্যান্য ধর্মে কনভার্ট হয়ে গেছে তারা পুনরায় বেরিয়ে এসে নিজের নিজের সেকশানে চলে যাবে। যারা সনাতন ধর্ম থেকে মুসলিম ধর্মে গেছে, সনাতন ধর্মের থেকে বৌদ্ধ ধর্মে গেছে, সনাতন ধর্মের থেকে খ্রিস্টান ধর্মে গেছে, সন্ন্যাস ধর্মে গেছে, তারা প্রত্যেকেই আবার এই ধর্মে ফিরে আসবে। যারা এই 33 কোটি দেবী দেবতার মধ্যে পড়বে তারাই এসে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। তো বাবা বলছেন সেই জন্য নিরাকারী বৃক্ষ দেখানো হয়েছে। ওই যে কল্পবৃক্ষ ছবিটা এই কারণেই দেখানো হয়েছে। বাচ্চারা, এই সমস্ত কথা তোমরাই বোঝো, বাকিরা তো কেউ মুশকিলই বোঝে। 7 থেকে 8 জনের মধ্যে কোনো 1-2 জন বেরোবে যারা বুঝবে। এই নলেজ হলো অত্যন্ত ভালো। যারা এখানকার হবে তাদের ঝড় কম আসবে। মনে হবে আবার চাই, গিয়ে শুনি। কেউ আবার সঙ্গের রঙেও চলে আসে, তারপর আর আসে না। যেখানে পার্টিকে যেতে দেখবে সেখানেই জুড়ে যাবে। অনেক পরিশ্রম করতে হয়। কত পরিশ্রম করতে হয়! প্রতি মুহূর্তে বলে যে আমরা ভুলে যাই আমি হলাম আত্মা, শরীর নই। সেও প্রতি মুহূর্তে ভুলে যায়। বাবাও জানেন যে বাচ্চারা কাম চিতায় বসে কালো হয়ে গেছে, কবরে ঢুকে গেছে, সেজন্য কালো হয়ে গেছে। তাদেরকেই পুনরায় বাবা বলেন, আমার বাচ্চারা সকলেই পুড়ে মারা গেছে। এ হলো অসীম জগতের কথা। কত কোটি কোটি আত্মারা আমার ঘরে বসবাস করে, অর্থাৎ ব্রহ্মলোকে থাকে। বাবা তো অসীমের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, তাই না? তোমরাও অসীমের মধ্যে দাঁড়িয়ে থাকবে। তোমরা জানো যে বাবা স্থাপনা করে চলে যাবেন, তারপর তোমরা রাজত্ব করবে। বাকি সমস্ত আত্মারা শান্তিধামে চলে যাবে। তো বাকি সমস্ত আত্মারা কারা? যারা শান্তিধামে গিয়ে থাকবে। যখন আমরা সুখধামে আসব, যারা এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে তারাই সত্যযুগ ত্রেতা যুগে যাবে, সনাতন ধর্মে আসবে, দেবী দেবতা হবে। আর বাকি যারা এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে না তারা শান্তিধামে ঘরে বাবার কাছে গিয়ে চুপচাপ বসে থাকবে। তো যে যেরকম পুরুষার্থ করবে সে সেরকমভাবে জন্মগ্রহণ করবে, সে এই পৃথিবীর এই স্টেজে অভিনয় করার চান্স পাবে। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, তোমাদের অর্থাৎ অ্যাক্টরদের প্রতি রাবণ যদি ঈর্ষা করে, কোনো বিকারী আত্মা যদি ঈর্ষা করে, রাবণ তো আমাদের মধ্যেই রয়েছে না, আত্মাদের মধ্যেই রয়েছে, আমার মধ্যেও এখনও, আমি তো সম্পূর্ণ মুক্ত হইনি, আমরা এখনও পুরুষার্থ করছি। যদি কারোর প্রতি রুষ্ট হই সেটাই হচ্ছে রাবণ জাগরিত হলো, আর কারোর প্রতি শুভ ভাবনা থাকে তখন রাম জাগরিত থাকে। তো বলছে কোনো আত্মা যদি, বিকারী আত্মা যদি ঈর্ষা করে, বিঘ্ন সৃষ্টি করে, ঝড় ঝঞ্ঝার মাঝখানে ফেলে দেয়, তখন তাকে না দেখে নিজের পুরুষার্থে তৎপর থাকতে হবে। কারণ এই ড্রামায়
প্রত্যেক অ্যাক্টরের নিজের নিজের পার্ট রয়েছে। এই অনাদি ড্রামা বানানোই রয়েছে। 2, রাবণের মতানুসারে চলে ঈশ্বরের আমানত তছরূপ করো না, খেয়ানত করো না। বলছে রাবণের মতানুসারে চলে ঈশ্বরের আমানতকে তছরূপ করো না। সকলের থেকে মমত্ব সরিয়ে নিয়ে সম্পূর্ণরূপে রাষ্ট্রী হয়ে থাকতে হবে। অর্থাৎ আমরা থাকি পরিবারে, তো আমি ঈশ্বরীয় কুলে এসেছি, ভগবানের কাছে পড়াশোনা করছি, কিন্তু বাকিরা তো আসেনি। তারা বিঘ্ন সৃষ্টি করবে, তো আমি যদি তাদের উপর রাগ করে এই ঈশ্বরীয় খাজানাকে আমি গ্রহণ না করি, তো সেটা কি আমার জন্য বরাদ্দ। আমি যদি সেটা গ্রহণ না করি তো সেটা বিফলে যাবে। আমি আসবো না, তো আমাকে দেখে যারা আসতো তারাও আসবে না, তো আমি কি করলাম, ডিসসার্ভিস করলাম। তো আমাকে নিজেকে রাবণের ওষুধদের থেকে মুক্ত করতে হবে, যাদের সাথে আমি থাকি তাদেরকেও মুক্ত করতে হবে, আর ঈশ্বরীয় খাজানায় নিজেকে ভরপুর করতে হবে। বরদান: সর্বদা একরস মুডের দ্বারা সমস্ত আত্মাদেরকে সুখ, শান্তি, প্রেমের অঞ্জলি প্রদানকারী মহাদানী ভব। বাচ্চারা, তোমাদের মুড যেন সর্বদা খুশিতে একরস থাকে, কখনো মুড অফ, কখনো মুড অত্যন্ত ভালো, এরকম নয়। সদা মহাদানী হয় যারা, তাদের মুড কখনো বদল হয় না। দেবতায় পরিণতকারী মানে যারা দান করেন। তোমাদের কেউ কিছু দিলেও তোমরা মহাদানী বাচ্চারা সকলকে সুখের অঞ্জলি, শান্তির অঞ্জলি, প্রেমের অঞ্জলি দাও। শরীরের সেবার সাথে মন থেকে এরকম সেবায় বিজি থাকো, তবেই ডবল পুণ্য জমা হয়ে যাবে। তো কেউ আমাকে অপমান করলে তাকে কি দিতে বলছে? সুখ, শান্তি, প্রেমের দান দিতে বলছেন। তো কার মতো হতে বলছেন? শ্রীকৃষ্ণর মতো। শ্রীকৃষ্ণর এই লীলাগুলোই তো দেখানো হয়। কেউ তাকে আঘাত করলেও তিনি তাকে প্রেম দিয়েছেন, অভিশাপ দিলেও তিনি তাকে প্রেম দিয়ে আদর করেছেন। তো আমাদেরকেও সম্পূর্ণই শ্রীকৃষ্ণর মতোই হতে হবে। শ্রীকৃষ্ণর সমস্ত গুণ যেগুলো আমরা বর্ণনা করি সবটাই নিজের মধ্যে ধারণ করতে হবে। স্লোগান: তোমাদের বিশেষত্বগুলি হলো প্রভু প্রসাদ, এগুলিকে শুধুমাত্র নিজের প্রতি ইউজ করো না, বন্টন করো আর বৃদ্ধি করতে থাকো। তো আমাদের যে বিশেষ বিশেষ গুণে আমাদের ভরে দিচ্ছেন বাবা, সেগুলি শুধুমাত্র নিজের জন্য ইউজ করলে তাহলে আমি তো স্বার্থপর হলাম, তাহলে আমি শ্রীকৃষ্ণ সমান হতে তো পারলাম না। আমাকে শ্রীকৃষ্ণর মতো উদার হতে হবে, দানী হতে হবে। তো বাবা বলছেন শ্রীকৃষ্ণর মতো বন্টন করো। শ্রীকৃষ্ণ সবার জন্য সব কিছু দিয়ে দিয়েছেন, দান করে দিয়েছেন, তুমিও সেরকম ইউজ করো আর বৃদ্ধি করতে থাকো। যত দেব তত পাবো। দুঃখ দিলে দুঃখ পাবো। আমি যদি নিজের দুঃখের কাহিনী লোককে বলতে যাই, আত্মাদেরকে বলতে যাই, আমার কাছে দুঃখই ফিরে আসবে। আর আমি সুখের কথা বলবো, তো আমার কাছে সুখই ফিরে আসবে। তো যা দেবে তাই পাবে। তো বাবা বলছেন দেওয়ার যদি থাকে তাহলে প্রেম দাও, শান্তি দাও, সুখ দাও, তবে তোমার বৃদ্ধি পাবে। ওম শান্তি।